আমাদের লেবারের ভিতরে কোনো সর্দার থাকে না। আমরা আমাদের কাজে কোনো সর্দার লাগে না, কারণ আমাদের যিনি স্যার আছে উনি আমাদের টাকা পয়সা সব বুঝ করে দেয়। আমরা টাকা পয়সা একজন কোনো রকম একদম মেনটেন করে যাতে টাকাটা আমাদের সবাই বন্টন করে দেয়। এটা আমাদের ভিতর থেকে যে কোনো একজন করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি আমাদের সর্দার থাকে, সর্দার আছে, সর্দারের একটা হাজিরা আমরা দিই। সর্দার বাদে আরো আনুষঙ্গিক সর্দারের 4-5 জনকে আমাদের হাজিরা দিতে হয়। আমরা হাজিরা দেবো কিসের জন্য? আমাদের এটা কঠোর পরিশ্রমের জায়গা। এই পরিশ্রম করে যদি আমাদের হাজিরা তাদেরকে বসিয়ে দিয়ে লাগে, তাহলে তো আমাদের হচ্ছে এত কষ্ট করে আমাদের হচ্ছে নিজের সংসার চালাবো না তার সংসার চালাবো। মাথাপতি গত 6 মাস যাবত আটানা করে আমাদের বাড়ি বাড়ানো হয়েছে। এই আটানার হিসাব আমরা আজও পর্যন্ত পাইনি। সেটা তো দূরে গেল। আর আমরা যে আমাদের মাসের প্রথম 1 সপ্তাহ বেশি কম, আটানার টাকা কম, ঠিক আছে, কিন্তু যদি মাসে 60,000 টাকা ডেলিভারি হয়, তো 60,000 টাকা মাসে 60,000 যদি ডেলিভারি হয়, 30,000 টাকা মাসে আসে। যদি 3 মাস যোগ করা হয় তো 90,000 টাকা। এই টাকাটা আমরা করতে পাবো। এবার 6 মাসের হিসাব করলে কত টাকা আসে হিসাব করে আমাদের টাকাটা যদি বুঝ করে দেয় সরকার, তাহলে আমরা সরকারকে মেনে আমরা ফুলের মালা দিয়ে বসে দেবো। আর যদি এই টাকা বুঝ করে না দেয়, তাহলে এই সরকার আমাদের দরকার নেই। এই সরকার যদি রাখে, তাহলে আসলে আমাদের আগামী যে দিনগুলো আছে আমরা থাকবো না। এখানে আমরা দীর্ঘ 6 বছর গোডাউন হয়েছে, এখানে কেউ 6 মাস আছে, কেউ 6 বছর আছে। গোডাউন চলছে 3 বছর ধরে, আমরা আইছি 6 মাস। আমাদের এই 6 মাসের ভিতরে আমাদের বাস্তাপতি টাকা পাই আমরা হচ্ছে 3.5 টাকা। সেই টাকার ভিতরে আমাদের টাকা মূল টাকা দেওয়া হয় হচ্ছে 3 টাকা। এই আটানা টাকা আমরা পাইনি, সে ঠিক আছে। আমাদের সর্দার আছে একজন সাহেব, ওনার হচ্ছে 5 জন ছেলে ভাগ্নে সবাই মিলে আছে। ওনাদের 5 জনের হাজিরা দিতে হয়, আমাদের আলাদা এক একজনের প্রায় 1500 টাকা করে দিতে হয়। এই সব টাকা আমাদের প্রায় 6 মাস যাবত আমরা টাকা পাচ্ছি না। আমাদের দাবি এখন আছে আমাদের এই সর্দার হয় ভালোভাবে কাজ করবে, আর না হয় সর্দার চেঞ্জ করতে হবে।